তাকবীরের আওয়াজ শোনা মনে হচ্ছে আপনারা খুবই দুর্বল, ভয় পাচ্ছেন। দীর্ঘ 15টি বছর তো অনেক ভয় দেখাইছে আমাদেরকে, কিন্তু আমরা ভয় করি না। আমরা ভয় করেছি কাকে? কত মঞ্চে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু হুমকির কাম হয় নাই, কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বোচ্চ তাকবীরের একটা আওয়াজ উঠবে, একদম আকাশ বাতাস মুখরিত করে তাকবীরের আওয়াজ উঠবে। পারবেন তো ইনশাআল্লাহ? বাতিলেরা মাঝে মাঝে বলতেছে আমরা ঢুইকা যাব, ঢোকার কোনো চান্স নাই, আমরা আছি সজাগ। তাকবীরের একটা আওয়াজ দেন তো, যারা দাঁড়িয়ে আছেন বসেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে জ্বালায় অনেক 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 আলেমদেরকে মার খাওয়াইছেন। আর ঘরে ঘরে নয়, শান্তি আসতে হলে কোরআন লাগবে সংসদে। এই কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? ঘরে ঘরে কোরআন চালাইতে গিয়া শীর্ষস্থানীয় আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছেন। ঘরে ঘরে কোরআন চালাইতে গিয়া আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা জানাইতে চাই, অচিরে অবিলম্বে আল্লামা সাঈদী সাহেবের যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, তাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, এই জন্য আর ঘরে ঘরে জ্বালালে হবে না, সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে। ঘরে ঘরে কোরআন জ্বালিয়ে বেঈমানদেরকে 15 বছরের সুযোগ করে দিয়েছিলেন, আর কোনো সুযোগ নয়। কোন জালেম যেন আমাদের মাথার উপরে চেপে না বসতে পারে। সর্বোচ্চ আর একটা আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। যারা ঘরে ঘরে বলবে একটা আস্তে করে একটা ধাক্কা মারবেন, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। ভাইয়ের আমার, আলোচনার সামনে দিকে আগায় নিয়ে যাই। রাসূলকে যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে 4টা পুরস্কার দিবেন। আমার ভাইয়েরা আওয়াজ তুলে বলুন তো, রাসূলের যারা অনুসরণ করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে পুরস্কার দিবেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা পুরস্কার দিবেন। 57 নম্বর সূরা সূরা আল হাদীদের 28 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ওয়া আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে, রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে বিশ্বনেতা ভাববে, আল্লাহর নবীর আদর্শ দিয়া জীবন পরিচালনা করবে, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 3টা পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক ওই বান্দার জন্য ডবল ডবল রহমত দিবেন, দুনিয়াতেও রহমত দিবেন, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য রহমত নাজিল করবেন। 2 নম্বর হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আমার ভাইয়েরা এমন নূর দান করবেন, এমন আলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, পৃথিবীতে সব জায়গায় সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের আলো দেখে দেখে, এই নূর দেখে দেখে সে আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাবে। আর আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ রহমতের একটা নূর আল্লাহ তাকে দান করে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটা একটু সামনের দিকে আগাতে হবে। 4 নাম্বার পুরস্কার হলো 3 নাম্বার সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কেউ যদি নবীকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে চলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, আল্লাহ পাক নিজেই তার ভালোবাসা দিয়ে ধন্য করবেন। ভাইরা আমার, তাহলে 4টা পুরস্কার দুনিয়া আখিরাতে আল্লাহ দান করবেন। এখন কেন নবীকে অনুসরণ করব? আলোচনাটা খুব গোছানো, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। কেন নবীকে আমরা অনুসরণ করব? আল আদাবুল মুফরাদ 6 নাম্বার হাদিসের ভিতরে এসেছে, যদি নবীকে ভালো না বাসে, নবীকে অনুসরণ না করে, বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। 6 প্রকারের লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার মধ্যে অন্যতম প্রকার হলো নবীকে অনুসরণ না করে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়ার লেলিন কালমার্স মাওসেতুং, দুনিয়ার দাদা বাবুর আদর্শ দিয়া যদি দুনিয়াতে জীবন পরিচালনা করে, সে আল্লাহ পাকের জাহান্নামে যাবে। ভাইয়ের আমার, 2 নাম্বার হলো বিশ্ব নবীর জীবনটা পরিষ্কার। নবীর মতো এত পরিষ্কার জীবন আর কারো নাই। আল্লাহ নবীর জীবনে অনুসরণ করলে বান্দা নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কথা হলো, যত গুণের দরকার আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সব গুণগুলো আল্লাহ তার নবীর ভিতরে, বিশ্ব নবীর ভিতরে ঢুকায় দিয়েছেন। ভাইয়ের আমার, নবী কেমন সে আলোচনা করতে গেলে আমার অনেক লম্বা সময় লেগে যাবে। আমি লম্বা সময় কথা বলতে পারবো না। আমার গোলাম রব্বানি ভাই এসেছে, আপনাদের মাঝে লম্বা সময় কথা বলবেন। তবে কিছু কথা আমি বলতে চাই। নবীকে একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে। নবী বাদ দিয়ে কোনো আদর্শের সৈনিক হিসাবে যদি স্লোগান দেয়, তার ঈমান থাকবে না। আমার দেশে অমুক আদর্শের নেতা, তমুক আদর্শের নেতা স্লোগান দেয় আমার ভাইয়েরা, কিন্তু আসলেই তারা আদর্শ নয়। আদর্শ একমাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? 10টা যৌতিক কারণে আমার নবী আদর্শ। এই 10টা কারণ যার ভিতরে থাকবে, সে হলো পৃথিবীর জন্য মডেল, সে হলো পৃথিবীর জন্য আদর্শ। 1 নম্বর কারণ হলো আমার বিশ্ব নবী ছিলেন আলামিন। আল্লাহর নবী ছিলেন সত্যবাদী। নবীর মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ ছিল না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা আমার নবী বলেন নাই। যতদিন জীবনে বেঁচে ছিলেন, জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। মিথ্যার সাথে নবীর সম্পর্ক ছিল না। আল্লাহ নবীকে তার চাচা আবু জেহেল কাফির বেঈমানেরা নবীর চরিত্র দিকে, সত্যবাদিতা দেখে নবীকে সার্টিফিকেট দিয়েছিলেন, আজ থেকে কেউ তোমরা মুহাম্মদ বলে ডাকবা না, আজ থেকে সবাই তোমরা আলামিন বলে ডাকবা। কিন্তু নবী যখন কোরআন প্রচার করলেন, তাদের স্বার্থে যখন ব্যাঘাত ঘটলো, তখন তারা আল্লাহর নবীকে কাফির, আল্লাহর নবীকে তারা জাদুকর বলল, নবীকে তারা পাগল বলল, নবীকে তারা গণক বলল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। এই পৃথিবীতে এমন কোন নেতা দেখাতে পারবেন না
যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে না, মিথ্যার কাছে থাকে না, মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, বাংলাদেশ সহ সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকে যারা কথা বলে অধিকাংশ নেতারা মিথ্যা কথা বলে। সকালে সকালে তারা ওয়াদা করলে বিকাল বেলা তারা মিথ্যা এই ওয়াদাকে ভঙ্গ করে, মিথ্যা কথা বলে মানুষের কাছে তারা করুণা নেয়, ভোট নেয়, কিন্তু মিথ্যার পর যখন বাস্তব অবস্থা আসে তখন তারা কথাগুলো মিথ্যা হিসাবে চালিয়ে দেয়, অজাতা কথা হিসাবে চালিয়ে দেয়। কিন্তু আমার নবীর জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ, আমার নবী একটা মিথ্যা কথাও বলেন না। এই পৃথিবীর কোন নেতার অনুসরণ করা যাবে না। ভাইয়ের আমার সামনের দিকে আগাতে হবে আমাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমরা সত্য স্লোগান দিবে, সত্যের পথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা শোনো, তোমরা সত্য কথা বলবে, সত্য মানুষের সাথে থাকবে, ও কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে, যারা সত্যর সংগ্রাম করে তাদের সাথে তোমরা থাকবে। এখন মিথ্যা কোনো নেতার সাথে আমরা চললে ঈমান আমল থাকবে না, কিয়ামতে আমাদের হিসাব দিতে হবে। এই জন্য সত্যর পক্ষে স্লোগান দিতে হবে, সত্যর পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। নবীর উম্মত হিসাবে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা হলো সকল পাপের মূল, মিথ্যা বললে সব আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, 2 নম্বর কারণ হলো রাসূল ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। এই কোরআনে কারীম হলো আল্লাহর দেওয়া কিতাব। হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই কিতাব হলো বরকতময় একটি কিতাব। আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা, রাসূলের স্ত্রী গো, রাসূলের চরিত্র কেমন, রাসূল কেমন? নবীর স্ত্রী বললেন, কানা খুলুকুহু কোরআন। তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নবীর চরিত্রের ভিতরে, জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আর কোরআন মানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। নবীর অনুসরণ করো, বাস্তব প্রতিচ্ছবি, আর কোরআনকে তোমরা বুকের ভিতরে আঁকড়ায় ধরো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে আমার নবী সুন্দর করে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিসকে আঁকড়ায় ধরো। তাম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার হলো কিতাবাল্লাহ, 1 নাম্বার আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। কারণ কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর জীবনের মতো করে আমাদেরকে জীবন চালাইতে হবে। এই কোরআনকে মহব্বত করে জীবনের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার হলো নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করব। 3 নাম্বার কারণ হলো নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আওয়াজ তুলে বলেন তো, আমাদের জীবনের গুনাহ আছে না? আমাদের জীবনের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, শোনো,
বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও, ইউহিব্বুকুম, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পৃথিবীতে নেতা নাই যে নেতাকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে। জীবনের গুনাহ মাফ করার জন্য নবীর অনুসরণ করতে হবে। কিন্তু নবীর অনুসরণ বাদ দিয়া আজকে সমাজের ভিতরে অন্য কারো অনুসরণ করে এইরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জালিলুল কদর একজন সাহাবী, নাম তার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল খুব ভালোবাসতেন তাকে। আল্লাহর নবী হঠাৎ করে মুআজ বিন জাবালকে নবী বললেন, ইয়ামিনের গভর্নর হিসাবে মুআজ বিন জাবাল তোমাকে যেতে হবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি ওই ইয়ামিনের গভর্নর হিসাবে যেতে পারবো না। নবী বললেন, শোনো, ইয়ামিনের গভর্নর হিসাবে তোমাকে যেতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি বলছি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। ভাইয়ের আমার, মুআজ বিন জাবাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ক্ষুধা লাগে তখন আমি আপনাকে দেখে ক্ষুধার কথা ভুলে যাই। নবী, আপনার চেহারার দিকে তাকালে আমার হৃদয়টা প্রশান্তি হয়। আপনাকে ছেড়ে আমি অন্য কোনো দিকে যেতে পারবো না, আপনার পাশেই থাকতে চাই। আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাকে বলছি, শোনো মুআজ, এই মুহূর্তে রেডি হও। মুআজ হযরতে রাসূলের কথা অমান্য করতে পারলেন না, রেডি হয়ে গেলেন। হযরতে মুআজ রেডি হয়ে যখন হযরতে মুআজ ইয়ামিনের দিকে যাবেন, আমার নবী প্রচন্ড অসুস্থ, নবীর শরীরটা ঘাম ঝরতেছিল বিশ্ব নবীর শরীর থেকে। আল্লাহ নবী ওই পাহাড়ি বালির ভিতরে নবী আমার লাঠির ওপর ভর করে সুন্দর করে যখন হযরতে মুআজকে বিদায় দিচ্ছিলেন, হযরতে মুআজকে বিদায় এমন ভাবে দিচ্ছিলেন, মা যেমন তার সন্তানকে বিদেশ গেলে যেমন সুন্দর করে বিদায় দেয়, হযরতে মুআজকে রাসূল তেমন করে বিদায় দিচ্ছিলেন। হযরতে মুআজ যখন সীমানা অতিক্রম করে যখন রাসূলের চোখের আড়াল হতে শুরু করলেন, বিশ্বনবী পিছ থেকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ, হে মুআজ, আমার দিকে হও। আল্লাহর নবীর দিকে যখন মুআজ তাকালেন, আল্লাহ নবী বললেন, হে মুআজ, হৃদয় ভরে প্রাণ ভরে আমার চেহারাটা দেখে নাও, হয়তোবা তুমি আর কোনদিনের জন্য আমার চেহারাটা তুমি দেখতে পাবে না। হযরতে মুআজ এই কথা যখন মুআজের কানে পৌঁছেছে, হযরতে মুআজ চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ওই ঘোড়ার উপর থেকে নেমে হযরতে মুআজ রাসূলুল্লাহর দিকে আসতে শুরু করেছেন। নবী দুইটা হাত পাতায় দিয়ে বলছেন, মুআজ রে, আর তোমার সাথে আমার নাও দেখা হতে পারে। হযরতে মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আপনার চেহারা না দেখতে পারলে আমার মনের ভিতরে কেমন যেন হয়। হযরতে মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা কেমন করে বাঁচবো? হযরতে মুআজকে রাসূল বলছে, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। হযরতে মুআজ বলল, রাসূল, কি আমল করতে হবে? আমার নবী বুকের ভিতরে নিয়ে বলল, মুআজ, আমাকে অনুসরণ করবে, আমার রেখে যাওয়া সুন্নাতের অনুসরণ করবে। আমি নবী বললাম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তোমাকে আমার পাশাপাশি জান্নাতে কবুল করে নিবে। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইয়েরা,
4 নাম্বার হলো রাসূল হলো রহমত। এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে রহমত করে প্রেরণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের নবীর ব্যাপারে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী হলো রহমত। এই পৃথিবীতে 3টা বিশেষ রহমত, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। এই পৃথিবীতে স্পেশাল রহমত হলো 3টা। 1 নাম্বার হলো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের জন্য রহমত হিসাবে নাজিল করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনার উপরে রহমত নাজিল করেছি। আই বিফাদলিল কোরআন, কোরআনকে আমি আপনার উপরে রহমত নাজিল করেছি। রহমত হিসাবে এই কোরআনকে যারা রহমত হিসাবে গ্রহণ করবে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে শিফা এবং রহমত হিসেবে নাজিল করেছি। মুমিন যদি রব্বুল আলামিন বলেন এই পৃথিবী যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে চলে গেলেন। খোঁজ দিলেন কার কাছে চাবি আছে। চাবিওয়ালার বাড়িতে গেলেন, গিয়ে নবী আমার নক করলেন। দরজা খুলে দিল গভীর রাত্রিতে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দরজা যখন খুলে দিল, বিশ্ব নবী তখন বললেন, শোনো শোনো, দরজাটা খুলে দিয়েছো তুমি, তোমার কাছে নাকি কাবার চাবি আছে, কাবার চাবিটা দাও। বললো তোমার পরিচয় কি? বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। আমাকে কাবার চাবিটা তোমরা দাও, আমি 2টা রাকাত নামাজ হৃদয় ভরে পড়বো, পড়ার পর এই কাবা ছেড়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমি মক্কা ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না। বলছে না না, দারুণ নদী বৈঠক হয়েছে, এই কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না, এই কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ওয়া ইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তোমাকে হত্যার ব্যাপারে, দেশ ছাড়ার ব্যাপারে, বন্দী করার ব্যাপারে সিদ্ধান্ত আমাদের দারুণ নদওয়াতে হয়েছে। তোমাকে কয়েকটা এখন শুধু দেশ ছাড়ানো বাকি আছে আর হত্যা বাকি আছে। জেলখানার ভিতরে তোমাকে বন্দী করা হয়েছিল। নবী বলছে না রে না, দেশ ছাড়াতে হবে না, আমি এই দেশ ছেড়ে চলে যাব। কিন্তু হৃদয়টা বড় কাঁদে, ওই কাবার ভিতরে 2টা রাকাত নামাজ পড়ব, চাবিটা দাও। প্রক্ষান্তরে নবী যখন 2-3-4 বার চাবি চাইলেন, ওই বেঈমানটা নবীকে ধাক্কা মারলেন। আবার নবী ধাক্কা মারার সঙ্গে সঙ্গে নবী আমার জমিনের ভিতরে পড়ে গেলেন। পড়ে গিয়ে নবীর শরীর থেকে রক্ত বের হয়ে গেল। নবী আমার রক্তগুলো হাতের ভিতরে নিয়ে আফসোস করি আকাশের দিকে তাকায়া আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কাবার চাবি তোমার আমি বান্দা চেয়েছিলাম, কিন্তু কাফের বেঈমান আমাকে দেন নাই। আমার নবী বলছে, হে চাবিওয়ালা,
ইচ্ছা করলে আমিও তোমাকে ধাক্কা মারতে পারবো, কিন্তু ধাক্কা মারবো না। ইসলামের সভাপতি নয়, ইসলাম পক্ষান্তরে কিছু করে না। কিন্তু একটা কথা শুনে রাখো, ধাক্কা মেরে আর এইভাবে চাপাবাজি করে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না। কারণ আওয়াজ তুলে ঈশ্বরদীর মুসলমান হাত তুলে বলেন তো আমার ভাইয়েরা, ইসলামের মালিক কে? আর জোরে বলেন, ইসলামের মালিক কে? ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর কাফের বেঈমানেরা ধাক্কা মেরে বেঈমানেরা রাসূলের ইসলামকে বন্ধ করতে চেয়েছিল। আওয়াজ তুলে বলেন তো ইসলাম আর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পেরেছে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমে সুন্দর করে জানায়া দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন কাফির বেঈমান ইসলামকে যত ষড়যন্ত্র করুক না কেন, মুখের ফুৎকারে দিয়া ইসলামকে বন্ধ করতে পারবে না, কোরআনকে বন্ধ করতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো কোরআন হেফাজতের দায়িত্ব কার? আমার ভাইয়েরা, ইসলাম তো সেই ইসলাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কালিমার ব্যাপারে, ইসলামের ব্যাপারে বলেছেন, আলাম তারু কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ইসলাম তো কালিমা তো এমন শক্তি যার শিকড়গুলো মাটির নিচে আর ডালপালাগুলো আসমানের উপরে। ইসলামকে ধাক্কা মেরে কেউ বিদায় করতে পারবে না। আমার নবী রক্ত নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আমার নবী কষ্টের কথাগুলো আল্লাহকে বললেন। ভাইয়ারা আমার, আমরাও কষ্ট পাইলে রাসূলের সুন্নাত হলো আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলবো। আমার নবী বলল, শোনো, অচিরে আবার এই মক্কার জমিনে আসবো। নবী আমার ওই রাতের ভিতরে সুন্দর করে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি বিল্লাদুকা সুলতানান নাসিরা। আমার নবী বললেন, আল্লাহ তুমি আমাকে সুলতান আর নাসিরা, উত্তম সাহায্যকারী হিসাবে আল্লাহ তুমি আমাকে দান করো ইসলামী শক্তি, রাষ্ট্র শক্তি। আমার নবী মদিনায় গিয়ে রাষ্ট্র শক্তি পাইলেন। ভাইয়ার আমার, আলোচনা লম্বা করা যাবে না। রাষ্ট্র শক্তি যখন আমার নবী পাইলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিছুদিন পর আমার আলোচনা লম্বা হয়ে যাবে। আমি বুঝাচ্ছিলাম এই পৃথিবীতে রাসূলকে 10টি কারণে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। তার 4 নাম্বার কারণ হলো রাসূল হলো রহমত। কেমন রহমত বোঝানোর জন্য এ পর্যন্ত এসেছি। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আবার মক্কা বিজয়ের জন্য আসলেন। নবী যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ করে আমার নবী একটি কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন। ওই উটটা থামায়া দিলেন। নবী আবার চোখ দিয়ে পানি বের করে কান্নাকাটি শুরু করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই জায়গায় মক্কা নয়, কাবা নয়, কাবা হলো আরেকটু দূরে। বলছে, শোনো, এই কবরস্থানে আমার খাদিজা ঘুমায় আছে। আমার খাদিজা ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমার খাদিজা ইসলামের জন্য কত দুঃখ পেয়েছেন। আমি আমার খাদিজার জন্য দোয়া করি। আমি আমার খাদিজার দুঃখে এখানে দাঁড়িয়েছি। নবী আমার কাবার পাশে দাঁড়িয়ে গেলেন। সবাই যেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলল। আমার নবী গিয়া 2 রাকাত নামাজ প্রাণ ভরে কাবার ভিতরে পড়লেন।
আর কাবার পাশে একজন মানুষ দাঁড়ায় আছেন। নবী একটু চিনতে পারলেন, আগায় নিয়ে আসলেন, বললে তোমার পরিচয় কি? বলছে আমি উসমান ইবনে তালহা। বলছে তুমি না সেই মানুষ যে মানুষটি আমাকে মক্কা থেকে যেদিন চলে যাই আমাকে ধাক্কা মেরে তুমি আমার রক্তাক্ত করেছিল? 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তেই কাবার ভিতরে দাও নাই। আজকে চাবি কোথায়? উসমান ইবনে তালহা আমার নবীর হাতের উপরে চাবিটা দিলেন। নবীকে উসমান ইবনে তালহা বললেন, নবী গো শোনেন, যেদিন থেকে আপনাকে আমি ধাক্কা মেরেছি সেই দিন থেকে আমার মনের ভিতরে শান্তি নাই, আমার যেন হৃদয়ের ভিতরে শান্তি নাই, আমি ঘুমাইতে পর্যন্ত পারি নাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলছি আমি সুন্দর করে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সমাধান পাই নাই। একজন আমাকে বলেছে নবীকে ধাক্কা মেরেছ, নবীর কাছে মাপ চেয়ে নিবে। এই মুহূর্তে শান্তির কালেমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শান্তির কালেমা, যেদিন থেকে আমি এই শান্তির কালেমা পড়েছি ওই দিন থেকে মনের ভিতরে আল্লাহ এত শান্তি দিয়েছেন, এত সুখ দিয়েছেন, এত মজা দিয়েছেন। নবী গো, আমি আরো অনেক আগে কালিমা পড়েছি। আমার নবী বলছে শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী হলাম এই পৃথিবীর জন্য রহমত। শোনো, তুমি একটা কথা শুনে রাখো, আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন। বলছি এই চাবিটা আবার তোমার হাতে দিয়ে দিলাম। হে উসমান ইবনে তালহা, তুমি এখন থেকে আবার এই কাবার মুতল্লি, এই কাবার চাবির মালিক। নবী আমার প্রতিশোধ নিতে পেরেও আমার নবী প্রতিশোধ নেন নাই, কারণ নবী হলো রহমত। আমার ভাইয়েরা 4 নাম্বার 5 নাম্বার হলো নবী দাঈ ইলাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আলোচনা লম্বা করা যাবে না, আমার আলোচনাটা শেষ পর্যায়ে গোছায় নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, নবী হলো দাঈ ইলাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী হলো শাহিদা, সাক্ষীদাতা, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাযীরা, ভীতি প্রদর্শনকারী, দাঈ ইলাল্লাহ। আমার নবী দাওয়াত দিয়েছেন। আমার নবী হলো সিরাজাম মুনীরা, দীপ্ত আলো। নবীর জীবনের অনুসরণ যারা করবে তারাও আলোকিত হয়ে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে বহুত লোকের স্লোগান আমরা দেয়, আমরা অমুক নেতার স্লোগান দেই, তুমুক নেতার স্লোগান দিই, অমুক নেতার আদর্শের সৈনিক আমরা। কিন্তু বিশ্বাস করেন ও ঈশ্বরের মুসলমান, কোন নেতার যদি আদর্শের সৈনিক হন জান্নাতে কিন্তু যেতে পারবেন না, কিন্তু নবীর যদি আদর্শের সৈনিক হন, এই কথাটাই শুধু আমার মূল আলোচ্য বিষয়। নবীর যদি আদর্শের সৈনিক আপনি হন, কেমন আপনার জীবনটা হবে। হযরতে ওমর ছিলেন টপ টিয়ার সন্ত্রাসী। হযরতে ওমর নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। সেই ওমর কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহ পাক ওমরের সম্মান কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহর কোরআনের 21টি আয়াত ওমরের শানে আল্লাহ নাজিল করেছে। 2 নাম্বার হলো এই পৃথিবীতে থাকতে আল্লাহ পাক তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 2 নাম্বার যার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন দুনিয়ায় থাকতে। 3 নাম্বার হলো 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন ওমরকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার।
শুধু তাই নয়, শয়তান ওমরকে দেখে ভয় পাইতো, শয়তান ওমরকে দেখে ভয় পাইতো। ভাইয়েরা আমার, আলোচনা আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম, সুন্দর করে আপনাদেরকে বলি। শুধু তাই নয়, হযরতে ওমরকে দেখে দুনিয়াতে ভূমিকম্প পর্যন্ত ভয় পেত। ভূমিকম্প যখন আসতো, হযরতে ওমর বলতো, আমি ওমর এই জমিনে দাঁড়ায় আছি, ভূমিকম্প বন্ধ হও। ভূমিকম্প বন্ধ হয়ে জমিনটা স্বাভাবিক হয়ে যেত। এত 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 সুন্দর হওয়ার পিছনে জীবন কারণ হলো কি জানেন? আল্লাহ পাকের কালিমা গ্রহণ করেছে, 2 নম্বর নবীর জীবনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একটা মর্যাদার কথা বলেই আজকের আলোচনার ইতি আপনাদের মাঝে টানবো। গোলাম রব্বানী ভাই আজকের মূল আকর্ষণ আপনাদের মাঝে কথা বলবেন, সেটি হলো নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সবার মাঝে ছড়ে পড়ল মুহাম্মদ নাই, মুহাম্মদ বিদায় নিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মৃত্যুর কথা শুনে সাহাবীরা যেন পাগলের মতো হয়েছেন। হযরতে ওমর মেনে নিতে পারেন না। হযরতে ওমর চিৎকার মেরে বলেন, আর একবার কেউ যদি নবীর মৃত্যুর কথা বলে, আমি আমার নাঙ্গা তরবারি দিয়ে তার জীবনটা শেষ করে ফেলে দিব। আমার ভাইয়েরা, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নবীকে দাফন করা হয় নাই। প্রথম দিন শোক, দ্বিতীয় দিন হলো কে খলিফা হবে, তৃতীয় দিন আল্লাহর নবীকে দাফন করা হবে। কোথায় নবীজির কবর মোবারক হবে, কোন জায়গায় আল্লাহ নবীকে দাফন করা হবে। 2 নম্বর হলো কে নবীকে গোসল করাবেন আর কে নবীর কবরের ভিতরে নামবেন। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা, নবীর কবরের ভিতরে কে নামবেন এই চিন্তা টেনশন হয়ে গেল। সব সাহাবীরা বলল, নবীর হিজরতের সাথী, নবীর শ্বশুর আব্বা, নবীর জীবনের সাথী, নবীর সবচাইতে ভালো বন্ধু, নাম তার আবু বকর। আবু বকর নবীর কবরের ভিতরে নামবে, নবীকে জীবনের শেষ দাফন দিয়ে দিবে। আর কে নামবে? একাই তো আবু বকর নামলে হবে না, 2 জন মানুষ সঙ্গ লাগবে। আর একজন কে নামবে? সবাই বলল হযরতে ওমরের নাম। যখন ওমরের নামটা বলেছে, সবার চোখের ভিতরে তখন পানি, টপ টপ করে পানিগুলো পড়বে। তখন কেমন হযরতে ওমর বলেন, হায় হায়, আমার জীবনের কি সৌভাগ্য, শুধুমাত্র নবীকে হত্যা করার জন্য এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে যে নবীর সুপারিশ তারা কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর কবরের ভিতরে নামার সুযোগ পেয়েছি। হযরতে আবু বকর মাথার দিকে, হযরতে ওমর পায়ের দিকে, আবু বকর মাথার দিকে থেকে আল্লাহর নবীর লাশ মোবারক নেওয়ার জন্য হাতটা পেতে দিলেন। সাহাবীরা ওপর থেকে লাশটা দিয়ে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখতে চাই আমি আপনাদের। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর পায়ের দিক থেকে হাতটা পাতায়া দিয়েছেন। দুইটা হাত, 4টা হাত যখন পাতায়া দিয়েছেন, সোনার নবীজি আল্লাহর নবীর লাশ মোবারক 4টা হাতের উপরে দিয়ে দিয়েছে। এই 4টা হাত মাটির ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, রাখার পর লাশ যখন রাখা হয়, দেখবেন লাশের মাথার কাপড়ের মুখটা কিন্তু খুলে দেওয়া হয়। নবীর জান্নাত ইশতিহার যখন খুলে দিল, ভাইয়েরা আমার ভাইরা, আবু বকর আর সহ্য করতে তখন পারল না। হযরতে আবু বকর নবীর চেহারার ভিতরে একটা চুম্বন মেরে দিল আর বলল, নবী, যেদিন থেকে কালিমা পড়েছি সেই দিন থেকে আপনাকে অনুসরণ করি, আপনার কথার বাইরে আমি যাই নাই। আজকে আমাকে ছেড়ে কোনোদিন কোন সফরে আপনি কোনোদিন আমাকে ছেড়ে যান নাই। আজকের সফরে আমাকে ছেড়ে, আমাকে ইয়াতিম করে আপনি বিদায় নিয়ে চলে গেলেন। নবী জীবনের শেষ চুম্বনটুকু দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যেন ভুলে যায়েন না। আমার ভাইরা,
হযরত ওমর পায়ের পাশ থেকে চিৎকার মেরে বললেন, আবু বকর ভাই, মাথার পাশে থাকার কারণে নবীর চেহারার ভিতরে একটা চুম্বন দিতে পেরেছো, শোনো আমি তো পায়ের কাছে কি করব। হযরতে আবু বকর একটা চুম্বন নয়, টপ টপ করে চোখের পানিগুলো নবীর কাফনের উপরে পড়ে যাচ্ছিল। হযরতে আবু বকর নবীর ঠোঁট মোবারকে আর একটা চুম্বন দিলেন। ওমর সহ্য করতে পারল না। হযরতে ওমর নবীর পা মোবারক, ওই শরীরের মুসলমান আবেগের জায়গায় নক করেছি, নবীর ওই মৃত্যু নবীর দুইটা পা মোবারক হযরতে ওমর বুকের ভিতরে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের পাশে কালিমা পড়েছি, আপনার পায়ের পাশে তরবারিটা জমা দিয়েছি। আমার সম্মান আর মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে নবী কালিমা পড়ার কারণে, আর ইসলাম মেনে আপনার জীবনের সাথে জীবন পরিচালনা করার কারণে আমি এত মর্যাদাবান হয়েছি নবী। একটা কথা বলি নবী, আপনার পায়ের পাশ থেকে আমাকে যেন সরায়েন না। ভাইরা আমার, হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোন সফরে আমাকে ছাড়েন নাই, আজকে বিদায় নিয়ে যখন চলে গেলেন নবী, আপনার কাছে কোনো আবদার করি নাই নবী, একটাই আবদার করি, সেটি হলো নবী আপনার পাশে ঘুমানোর সুযোগটুকু আমার একটু দিবেন নবী। হযরতে ওমর বলে, নবী গো, আপনার আদেশ আপনার নিষেধ মেনেছি নবী, আমারও দাবি আপনার পাশে একটু ঘুমানোর সুযোগ আমাকে দিয়ে দিবে। আল্লাহর নবীর লাশ মোবারক দাফন হয়ে গেল। হযরত ওমর, হযরত আবু বকর কবরের ভিতর থেকে উঠে আসলেন। রাতের বেলা নবী আমার স্বপ্ন দেখালেন। হযরতে ওমর কেউ দেখালেন না, হযরতে আবু বকর কেউ দেখালেন না। একজন সাহাবীকে বললেন, আমার আয়েশাকে বলে দিও, আমার আয়েশা যেন তার বাবার জন্য জায়গাটা ওয়াকফ করে দেয়। আমার প্রিয় ওমরের জন্য আয়েশা তুমি যেন জায়গাটা ওয়াকফ করে দেয়, এই কথাটা বলে দিবে। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার বাবা নবীর স্ত্রী হওয়ার সুযোগ দান করেছেন, ওই বাবার জন্য আমি আমার জায়গাটুকু ওয়াকফ করে দিলাম। মৃত্যুর পর আমার বাবা নবীর ডান পাশে ঘুমাবে। আর হযরত ওমরের জন্য, ওমর ইসলামের জন্য অনেক কিছু করেছে, হযরতে ওমরের জন্য নবীর বাম পাশের জায়গাটাও আমি দিয়ে দিলাম। বাম পাশের জায়গায় হযরতে ওমর ঘুমায়া যাবে। ভাইরা আমার, আল্লাহ নবীর আল্লাহ নবীর রওজা মুবারক যারা জিয়ারত করতে গিয়েছেন তারা দেখেছেন নবীর পাশে একটা জায়গা এখনো ফাঁকা আছে, আর নবীর কবরের পাশে আর একটা কবর ডান পাশে আছে। সেই কবরটা হলো হযরতে আবু বকরের কবর, হযরতে ওমরের কবর নবীর বাম পাশে আর একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় হযরতে ঈসার দাফন হবে ওই জায়গায়। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, এতক্ষণ কথার মূল কথা হলো হযরতে ওমর নবীকে অনুসরণ করেছে, কোরআনকে মেনেছে। হযরতে আবু বকর নবীকে মেনেছে, কোরআনকে মেনেছে। আমরা যারা সারা পৃথিবী থেকে আমরা যারা ওই নবীর রওজা মুবারকে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা কিন্তু নবীকে শুধু সালাম দেই না, হযরতে আবু বকরকেও সালাম দেই, হযরতে ওমরকেও সালাম দেই। তাহলে আমার কথা হলো, নবীর অনুসরণ করলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কারণ কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা
আল্লাহ পাক দুনিয়াতে যারা কোরআন মানবে না তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন, নবীকে যারা মানবে না অশান্তি তাদের আসবে। তাহলে আমার কথার মূল কথা হলো, এই সমাজে অশান্তির মূল কারণ হলো এই সমাজের ভিতরে নবীর আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, যার কারণে সমাজের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়া, দাদা বাবুর আদর্শ দিয়া, ইংরেজদের আদর্শ দিয়া এই সমাজে শান্তি কায়েম করা যাবে না। যদি শান্তি কায়েম করতে চান রাসূলুল্লাহর আদর্শ লাগবে, আল্লাহর কোরআনের বিধান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এতদিন ডারউইন, এতদিন দাদা বাবু, ইংরেজদের আদর্শ দিয়া দেশ পরিচালনা হয়েছে, শুধু অশান্তি আর অশান্তি, মারামারি আর মারামারি, কাটাকাটি আর কাটাকাটি, হানাহানি আর হানাহানি। কিন্তু আগামী পৃথিবীতে আমরা অনেক দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি। আমাদের শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে কেমন লাগে দেখার বড় বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই আলেমদের নেতৃত্ব দিলে কেমন শাসন কায়েম হয়। কারা কারা আলেমদের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। এই তাকবীরে বাতিল বিদায় হবে না। বাতিল বিদায় হয়েছিল যখন রাজপথে তাকবীরের আওয়াজ সত্যভাবে চলেছিল। আমার ভাইয়েরা, মুগ্ধর রক্তের বিনিময়ে, আবু সাঈদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাকবীরের মাধ্যমে টিকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীর দিতে হবে। আমার ভাইয়েরা, খাব্বাবের মতো ঈমান রাখতে হবে। আমার ভাইয়েরা, সর্বোচ্চ তাকবীরের একটা আওয়াজ উঠবে, লিল্লাহ তাকবীর। কারা কারা তাকবীর দেন একটু দেখেন তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। শুরু করে দিচ্ছি।